সুপ্রিয় চাকরি প্রত্যাশী জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি অধিকরণ নিয়ে আলোচনা করব, কারণ এর আগে আমি বাকি কারকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমার এই কারকের একেবারে লাস্টে অধিকরণ কারক। তা আজকের আমার আলোচনার বিষয় অধিকরণ কারক। আমি বোর্ডে সাজিয়ে রেখেছি অধিকরণ কারকের যে উদাহরণগুলো ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে। তা অধিকরণ কারক কি? অধিকরণ কারক হলো ক্রিয়া সম্পাদনের কাল, সময় বা আধার, অর্থাৎ যার উপর নির্ভর করে এই ক্রিয়াটা সম্পাদিত হয়। ক্রিয়া সম্পাদনের কাল অর্থাৎ সময় বা আধার বা স্থানকে অধিকরণ কারক বলে। যেমন ক্রিয়াকে কোথায়, কিসে বা কখন দিয়ে প্রশ্ন করলে উত্তরে যদি কাল, পাত্র, স্থান, সময়, বিষয় ইত্যাদি যদি প্রকাশ পায় তখন সেটাকে হলো অধিকরণ কারক। এই অধিকরণ কারকে প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি হয়। তো ম্যাক্সিমাম সময় যে উদাহরণগুলো বেশিরভাগ সময় আসে যে অধিকরণ কারকে, সেটা নিয়ে আমি আলোচনা করি। তাহলে প্রথমে আসি প্রথমা বিভক্তিতে যে আসে, যেমন আগামীকাল বাড়ি যাব। এখানে বাড়ি এটা ক্রিয়ার আধার, অর্থাৎ এই বাড়ি যাব একটা স্থান, এটা হলো অধিকরণ কারক এবং প্রথমা বিভক্তি। বা বাড়ি ঘুরে এসো, এটা বাড়ি অধিকরণ কারক। শুক্রবার স্কুল বন্ধ, এখানে শুক্রবার স্কুল বন্ধ, এই শুক্রবার, এটা হলো অধিকরণ কারক। দ্বিতীয় বিভক্তি হলো হৃদয় আমার নাচেরে আজিকে। এই হৃদয় আমার নাচেরে আজিকে, এই যে নাচেরে, এটা হলো অধিকরণ কারক এবং দ্বিতীয় বিভক্তি। আজকে নগদ, কালকে ধার, এই আজকে নগদ, এই আজকে, এটা অধিকরণ কারকে দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি হলো যেমন খিলিপান দিয়ে ঔষধ খাবো, এই খিলিপান, খিলির উপর দিয়ে খিলিপানই হলো এই ক্রিয়াটা। তো ঔষধ খাবো এই ক্রিয়াটা সম্পাদিত হয়েছে খিলিপান দিয়ে। আর এই দিয়ে যেহেতু তৃতীয় বিভক্তি, এটা খিলিপান অধিকরণ কারকে তৃতীয় বিভক্তি। বাড়ি থেকে নদী দেখা যায়, কোথা থেকে? বাড়ি থেকে, এখানে বাড়ি থেকে, এটা অধিকরণ কারক এবং পঞ্চম বিভক্তি হইতে থেকে চেয়ে হলো পঞ্চম বিভক্তি। আর ষষ্ঠী বিভক্তি আমার আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এখানে বাংলাদেশের, এটা ষষ্ঠী আছে ষষ্ঠী বিভক্তি এবং অধিকরণ করে ষষ্ঠী বিভক্তি বাংলাদেশের। এই নদীর মাছ বড়, এই নদী আধার হলো নদী, ক্রিয়ার আধারটা হলো নদী, আর নদীর মাছ সুস্বাদু, এখানে নদীর হলো অধিকরণ কারক এবং ষষ্ঠী বিভক্তি। তারপর আসি আমি অধিকরণ করে সপ্তমী বিভক্তি। প্রভাতে উঠিল রবি, লোহিত বরণে, প্রভাতে সকালবেলা, এখানে সময় বোঝানো হয়েছে। আষাঢ়ে বৃষ্টি এলো, এখানে আষাঢ়ে অধিকরণ করে সপ্তমী বিভক্তি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, এখানে গগনে সপ্তমী বিভক্তি এবং অধিকরণ করে সপ্তমী বিভক্তি। পুকুরে মাছ আছে, পুকুরে কোনো একটা জায়গা বা কোনো একটা স্থানে মাছ আছে, সেটা অধিকরণ করে সপ্তমী বিভক্তি। পৃথিবীতে কে কাহার, এক অধিকরণ করে সপ্তমী বিভক্তি। তিলে তৈল আছে, অধিকরণ করে সপ্তমী বিভক্তি, বা তিল থেকে তৈল হয় এরকম যদি বুঝায় তখন কিন্তু অপাদান কারক হবে। আর তিলে তৈল আছে, এটা অধিকরণ করা। অথবা ছাদে পানি আছে, গাছে ফল আছে, অর্থাৎ একটা আধার বা স্থান যদি প্রকাশ করা হয় তখন সেটা অধিকরণ করো। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এখানে ঘরেতে অধিকরণ করক এবং সপ্তমী বিভক্তি। তিনি ব্যাকরণে পণ্ডিত, এই ব্যাকরণে অধিকরণ করে সপ্তমী বিভক্তি। শিশুগণ দেয় মন নিজে নিজে পাঠে, এখানে পাঠে অধিকরণ করে সপ্তমী বিভক্তি। কারণে কুসুম কলি সকলই ফুটিল, এখানে কারণে অধিকরণ করে সপ্তমী বিভক্তি। রাজার দুয়ারে হাতি বাঁধা, কোথায় হাতি বাঁধা? রাজের দুয়ারে, অধিকরণ করে সপ্তমী বিভক্তি। তারপর অধিকরণ করে সপ্তমী বিভক্তি আর কয়েকটি উদাহরণ, যেমন ধর্মে তোমার মতি হোক, এখানে ধর্মে অধিকরণ করে সপ্তমী বিভক্তি। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, এখানে সূর্যোদয়ে অধিকরণ করে সপ্তমী বিভক্তি। আয়োজন পদ্ম পাতার নীর, এখানে পদ্ম পাতার অধিকরণ করে সপ্তমী বিভক্তি। নেহাল অঙ্কে কাঁচা, নেহাল অঙ্কে খুব কাঁচা, এখানে অঙ্কে অধিকরণ করে সপ্তমী বিভক্তি এবং অঙ্কে এখানে বিষয় বোঝানো হয়েছে। আপন পাঠেতে মন করণ নিবেশ, এখানে আপন পাঠেতে হলো অধিকরণ করে সপ্তমী বিভক্তি। কলসিটি কানায় কানায় পূর্ণ, কলসিটি অধিকরণ করে সপ্তমী বিভক্তি। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথায়, এখানে সর্বাঙ্গে অধিকরণ করে সপ্তমী বিভক্তি। পাতায় পাতায় পরে শিশির মিশির, এখানে পাতায় পাতায় অধিকরণ করে সপ্তমী বিভক্তি। তাহলে আমরা অধিকরণ করে সপ্তমী বিভক্তি বুঝবো কি, যে কাল, পাত্র বা স্থান, সময় এবং বিষয় এগুলো যদি বোঝানো হয় সেটা অধিকরণ করে সপ্তমী বিভক্তি, অর্থাৎ ক্রিয়ার একটা আধার বা স্থান অথবা সময় বোঝালে অধিকরণ করো। সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আজকের এ পর্যন্তই। তাহলে আমি এই কারক এবং বিভক্তিগুলো কিন্তু এই পর্যন্তই শেষ করলাম, কারণ আমি কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, শেষে এই অধিকরণ কারকটা আলোচনা করলাম।
এবং বিভিন্ন পরীক্ষায় যে উদাহরণগুলো আসে সেই উদাহরণগুলো নিয়ে আলোচনা করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানা দরকার। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।